বাচ্চাটার সিটিং হ্যাবিট নাই, বাচ্চাটাকে কোনোভাবে বসানো যাচ্ছে না, কিন্তু বাচ্চাটা অনেক ট্যালেন্ট, স্কুলে দেওয়া হয়েছে কিন্তু কোনোভাবেই সে চেয়ারে বসবে না, সে সারাক্ষণ ঘোরাঘুরি করে। সিটিং হ্যাবিটটা কীভাবে বাড়ানো যায়, এবং তার লেভেল কিন্তু ভালো, সে রিডিং পড়তে পারে, লিখতে পারে, হ্যাঁ, এই জিনিসগুলো সে পারে, কিন্তু তার মনোযোগটাও খুব কম। তো কিভাবে মনোযোগ বাড়ানো যায়, এই যে প্যারেন্টস ট্রেনিং আমাদের যে বইটা আছে, এই বইটা থেকে আজকে আপনাদের সাথে এটা নিয়ে একটু কথা বলবো যে শিশুর কীভাবে মনোযোগ বাড়ানো যায়। অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন স্কিল ডেভেলপের জন্য একজন মা বাসায় কী কী ধরনের কাজ শিশুর সাথে করলে সেটা তার স্কিলটা ডেভেলপ হবে। এখানে কিন্তু কাজগুলো সুন্দর করে আমি চেষ্টা করেছি কাজগুলো দিয়ে দেওয়ার জন্য, এবং কী কী ধরনের কাজ করবেন, কোন কন্ডিশনে কাজ করবেন, বাচ্চা যদি ওভার রেসপন্সিভ হয় তার জন্য কী কী কাজ করবেন, বাচ্চা আন্ডার রেসপন্সিভ হলে কী কী ধরনের কাজ করবেন, বাচ্চার সেন্সরি সিস্টেমগুলো যদি পোর হয় তাহলে সেটাকে কীভাবে অ্যাক্টিভেট করার চেষ্টা করবেন, এবং এটার সাথে নার্ভাস সিস্টেমটা কীভাবে কাজ করছে। যেহেতু এটা একটা সেন্সরি এডুকেশন থেরাপিটা কিন্তু টোটালি একটা ব্রেনের থেরাপি, হ্যাঁ, টোটালি ব্রেন। যেহেতু আমরা জানি যে অটিজম, এডিএইচডি এগুলো কিন্তু ব্রেন ডিসঅর্ডার, এগুলো কিন্তু কোনো রোগ না। এত আপনারা যারা এই ট্রেনিংটা নিতে চাচ্ছেন, প্যারেন্টস ট্রেনিংয়ে অংশগ্রহণ করলে আপনারা এই বইটা পাবেন, একটা কমপ্লিমেন্টারি সার্টিফিকেট পাবেন। দেশে এবং বিদেশে যেখানেই থাকুন আপনারা চাইলে আমাদের ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন, এবং এই বইটা যারা বিদেশে থাকেন তাদেরকে আমরা পিডিএফ ফর্মেটটা সরাসরি আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা কষ্ট করে একটু প্রিন্ট আউট করে নেবেন। আর যারা দেশে আছেন তারা সরাসরি এসে এই ট্রেনিংয়ের মাধ্যমে বইটা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই বইটা এমনভাবেই তৈরি করেছি, আমি চেষ্টা করেছি এখানে অনেক প্র্যাকটিক্যাল ইনফরমেশন দেওয়া আছে, ছবি সহকারে লেখা আছে, প্রবলেমগুলো লেখা আছে, এবং পাশাপাশি বাচ্চার এর বাইরেও বাচ্চার যদি কিছু দুর্বলতা থাকে যেগুলো হয়তো বা এই বইতে ফোকাস করা হয়নি, ওইটা আবার আমি ব্যক্তিগতভাবে আমি ওই প্যারেন্টস